নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু দারুণ আছি। আজকে রবিবার, তা কোনো ভিডিও আজকে ছাড়া হয়নি, এই জন্য আজকে ভিডিও করছি। কালকে কারণ কি করব, ভিডিও কোনো কন্টেন্ট খুঁজে পাইনি। তা আজকে সকালবেলা তোমাদের দাদাভাই বলছে যে বিরিয়ানি বানানোর জন্য, তা বিরিয়ানির জন্য তো মাংস নিয়ে চলে আসলো বাজার থেকে, আর আমি এদিকে কাটাকুটি সব করে নিয়েছি। মাংস করবো, চিকেন বিরিয়ানি হবে আজকে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো সাথে থাকো, দেখতে পারবে, দারুণ লাগবে অবশ্যই। এখানটা দেখো যে বিরিয়ানির চালটা আমি এখানে বসিয়ে দিয়েছি, ভাতটা। তারপরে তারপরে কি হবে? আমি জল মেপেই করবো। আর এখন এখানে মাংসটা ম্যারিনেট করব। দই আনতে আমি ভুলেই গেছি, তোর বাবাকে বলি। আর এখানে দেখো যে মশলাগুলো, তাহলে কি হবে? পেঁয়াজ, আদা, রসুন, দই আনতে যে ভুলে গেছি, কি হবে? পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা দুটো দিয়ে একটু কালারফুল করে করব। আর এখন দিয়ে দেবো দেখো হলুদ, দেবো লবণ, আর যে কুচানো পেঁয়াজ, আর দেবো রসুন, আর দিয়ে দেবো যে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। পরে জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দেব। আর অল্প দেব বিরিয়ানি মশলাটা। কেওড়া জল এগুলো দিলে না? এগুলো সব রেডি করে রেখেছি, ঢেকে রেখেছি। বন্ধ কর। আর দেব সরষের তেল। দই নেই আছে। হ্যাঁ, এখনটা ভালো করে মেখে নিব, মেখে এখানে রেখে দেব। তারপরে আলুগুলো ভেজে নেব। তারপরে বেরেস্তার পেঁয়াজ কেটে নিয়েছি। কি গন্ধ বেড়েছে গো মা, মানে কাঁচা কাঁচা খেয়ে নি। এটা সুন্দর করে মাখতে লাগে, ম্যারিনেশনটাই আসল মাংসের। এখন এটাকে ঢেকে রাখলাম। তাতে এখন সব কিছু করে নিই। আর এখানটায় যে দেখো স্যাফরন ভিজিয়ে রেখেছি, মানে কেশর। কেশর, দুধ। হ্যাঁ কেশর, দুধ, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে এখানে ভিজিয়ে রেখেছি। এটা থাক, এটা তো পরে লাগবে। আর এই যে বেরেস্তার পেঁয়াজ কেটে নিয়েছি এখানটা। মাকে বলেছিলাম বিরিয়ানি না বানিয়ে চিকেন আঁকনি বানাতে, কিন্তু যেহেতু বন্ধুরা আমি পরে আরেকদিন করে দেখাবো তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, আমি এখানে চিকেনটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর তোমাদের মাঝখানে আমি আসতে পারিনি, কারণ খুব একটু ব্যস্ত ছিলাম জন্য। আর এখানে দেখো আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। আর আমার বেরেস্তা রেডি। ভাতগুলো কিন্তু খুব সুন্দর দেখো ঝরঝর হয়েছে। দেখো একটার গায়ে একটা লাগেই না, জল মেপে করেছি কিন্তু ভাতগুলোকে আমি। আর এটা এখন যদি সময় থাকে তাহলে করব, একটু চিকেন পকোড়া করব, হয়তো সন্ধ্যাবেলা করব। তাই সব কিছু করে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন আগে মাংসটাকে এখন ঢাকা দিয়ে দেব। তো আমার দেখো এখানে মাংস কিন্তু একদম রেডি। মাংসটাকে নামিয়ে ফেলবো। মাংসটা হওয়ার পরে একটুখানি এই ভেজে রাখা পেঁয়াজগুলো একটু দিয়ে দিয়েছি, মানে বেরেস্তা। এখন আমি এই হাঁড়িটার মধ্যে এখন ঘি মাখিয়ে এক এক করে লেয়ার দেওয়া শুরু করব। আর এখানে তো দেখো ময়দার ডোটা, তোমরা চাইলে আটা ময়দা যা খুশি তার ডো তৈরি করে চারিদিকে আটকাতে পারবে। তো দেখো সাথে থাকে। এর আগেও তোমাদের আমি কিন্তু বিরিয়ানি করা দেখিয়েছি, তো আবার করছি, কারণ তোমাদের দাদা ভাই বলছে কদিন ধরে সব কিছু এনে রেখেছে ঘরে, যে বলে যে করো বিরিয়ানি করো, বিরিয়ানি করো। তাই আজকে করছি। তা জানি না, দেখো আমার অবস্থা তো দেখে বুঝতেই পারছো বিরিয়ানি করা কতটাই টাফ, মানে এই গরমের মধ্যে প্রচুর হ্যাঙ্গাম। দেখলে বোঝা যায় যে খালি মাংস আর ভাত করা, কিন্তু এটা কিন্তু প্রচুর খাটনি। তা ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। মাংস টাংস সব
কমপ্লিট আমার হাঁড়িটাকে আগে ঘি দিয়ে মেখে নিয়েছি, হুম একটুখানি মাংসের গ্রেভিটাকে দিলাম, এখন এক এক করে লেয়ারটা তৈরি করব, ঠিক আছে? হুম এখন আমি দিয়ে দেবো ভাত, মানে রাইসটা। হুম ভাতই বলো, বাঙালি মানুষ। যাই হোক, গন্ধটা কিন্তু সেই বেড়েছে মা। আমার মাংস একটু রাখবে না এমনি? হ্যাঁ, ভাতটা কিন্তু আমি তো তেজপাতা, গরম বাবা মশলা, অনেকদিন ধরে বলতেছিল বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, তো ফাইনালি আজকে রবিবার, সানডে স্পেশাল বিরিয়ানি। ভাতটা দেখছিস জল মাইপে করছি, একদম সেই সুন্দর হয়েছে। ছোড়া হবে তো মা? তো হবে না, হয়ে দৌড়াবে। শিবম আসবে না? শিবম আসবে বলছিল, বাবা ফোন করছিল। ফোন করে নাই, তোর বাবা না কাজেই চলে গেছে, আসবে। ও এখন একে একে এরকম ভাবে লেয়ার দিয়ে দিবে, দেখতেই পারছো। আলুগুলো বেশি বড় করিনি। না ঠিকই আছে। এই এই পিসটা দাও, এই পিসটা দাও, এই পিসটা। আর জাম্বো জাম্বো একদম পুরো মাংসগুলো। আরেকদিন আমি রান্না করব চিকেন ইয়াকনি। মা একবারে লেগ পিস দিয়ে দিলে একবারে? কেন? আরেকটা লেয়ার করে তারপরে দিতে। আর তা কোনো ব্যাপার না, সাইড দিয়েও মা দিয়ে দিও। আমি একটু দিয়ে দেবো সাইড দিয়ে গ্রেভিগুলো, তাহলে ভালো হতো। না, আমি এটা আগে দিয়ে না, এটা লেয়ার করি। বেরেস্তা বেরেস্তা, এই যে বেরেস্তা। আর এই যে এখানে তো দেখো আরো উপর দিয়ে মা দুধের জলটা দিবে না, কেশর সব ওগুলা দেবো। এখন একটু বেরেস্তাটা দিয়ে দিই। মা মনে হচ্ছে আমি খেয়ে ফেলি হাড়ির থেকেই। আর গন্ধ বেরোচ্ছে। মা রাখতো তো, ওই যে দেখো দিয়ে দিল মা। এটা মা সব দিও না, উপরে আবার দিতে লাগবে। ও এইটারই তো মেন মশলা, ফ্লেভারটা তো এটার থেকেই আসে। মা এই হাড়িতেও তো মা করতে পারবে। এখন দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলাটা তো দেওয়া হয়েছে। হে মশলাটা তোমার উপরে দিয়ে দিতে লাগতো না, দিব তো। তো আরেক লেয়ার চলে যাচ্ছে, দেখতেই তো পারছো। ঘি তো পরে দিবে উপর দিক দিয়ে। তোমরা তো জানোই সবাই, বিরিয়ানির জন্য আমি ভাত খাইনি, একটুখানি খেলাম, মার সাথে শুধু পান্তা ভাত। উপাস। ওমা একটু স্যালাড কাটবে না? হ্যাঁ, শশা নেই? শশা ওই তো আছে তো। আছে। হ্যাঁ উপর দিক দিয়ে একটু দিয়ে দাও। ও পুরো লালটু লালটু দাদা বৌদির বিরিয়ানি। এটা বল মার বিরিয়ানি। মার বিরিয়ানি। এই যে বেরেস্তা চলে গেল, এখন আমি বিরিয়ানি মশলাটা একটু কেটে দেই নতুন। এই যে আর এখানে জ্যাফরান ট্যাফরান এগুলো আছেই, চলো দিবে, দেখতে ঘি থাকো। দিব লাস্টে। হ্যাঁ ঘি দিবে লাস্টে। আমি তো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, আর এই দেখো মা দিয়ে দিল এটা। আর দিব না, এমনি এটার মধ্যে একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি, বুঝছিস না? না ঠিক গোলাপ জল, কেওড়া জল সব এটার মধ্যে। তো এই যে ঘিও চলে গেল, চন্দননগরের ঘি। ঘি বেশি দিব না, আগে অনেক গেছে ঘি। তো চলো এখন মা দমে বসিয়ে দিবে। জি দেখো, তো তো মনে হয় ময়দা। ময়দা, হ্যাঁ আটা ছিল না ঘরে। না। তো ওই যে দেখো ঢাকাঢাকি হয়ে গেছে সব, এখন মা দমে বসিয়ে দিবে। দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। এত খাটনি করছে মা একদম লো ফ্লেমে। হ্যাঁ একদম লো ফ্লেমে, দেখো লো ফ্লেমে দেখো চলে যাচ্ছে, চলে গেল। মা উপরে কিছু ভার দেবে না? হ্যাঁ, চলো দেখো এখন দম হতে থাক নাকি। তো চলো দেখবো এখন মার কি হয়ে গেছে নাকি। এই যে মাত্র গ্যাস কিছুক্ষণ আগে অন করে তারপরে এখন তোর নামালাম। না ঠিকই আছে। স্যালাড তো কেটেছো? হ্যাঁ, স্যালাড ট্যালাড কেটে সব পরিষ্কার করে ওই ঘরে নিয়ে গেছি। এখন এগুলো খুলে নিই, তাই না? কি মা আসতে মা
বিরিয়ানি খাওয়া একদম রুটি হয়ে গেল। এগুলো দিয়ে না রুটি খাওয়া যাবে নাকি? লুচি লুচি হয়েছে। এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। দেখা যাক এখন হাঁড়িটা খুলবে। হাঁড়ি খুলে গেল, হাঁড়ি খুলে গেল, হাঁড়ি খুলে গেল, হাঁড়ি খুলে গেল, খুলে গেল, খুলে গেল। প্রথম গন্ধটাই আমি পেলাম। ওরে বাবা, ওরে বাবা, মা এগুলো কি লেগে যাচ্ছে? এগুলো মুছে দিলে না সব পরিষ্কার। যে বিরিয়ানি চলে আসলো দেখো। তুই তো লেগ পিস খাবি না? হ্যাঁ, লেগ পিসটা মানে হারিয়ে গেল নাকি বাবা? না মার, বিরিয়ানিগুলো একবারে মাখিয়ে নাও, তাহলে ভালো হবে। মাখাচ্ছি তো, কিন্তু লেগ পিস মানে হারিয়ে গেল নাকি? সর্বনাশ। এই যে এখান থেকে নিয়ে নিবো একটা লেগ পিস। কি আছে, লেগ পিস না নিলেও চলবে, জাম্বো জাম্বো পিসগুলো দিলেও চলবে। এই তো লেগ পিস চলে আসলো গো, লেগ পিস। ঠান্ডাই হয়ে যাবে আস্তে আস্তে। দমে বসিয়ে রাখতে লাগবে, আবার এমনি এমনি বসিয়ে রাখতে লাগবে। তো যে দেখো আমার বিরিয়ানি চলে আসলো। তুই খেয়ে তো খাবো না। হ্যাঁ, খাওয়া দাওয়া করবো এখন, দেখতেই পারছো। আর মা দেখো গরমে ঘেমে গেছে। আমি ডেইলি খালি গায়ে খাই ভিডিওর জন্য, জামা পরে খেতে হচ্ছে। চলো খাবো এখন। তুই তো প্রথম, এখন তোর বাবা আসবে, তারপর তোর বাবা খাবে। স্যালাডগুলো এখানে রেখে নিই। আরো যদি চাস আরো আছে অনেকগুলো। না না, অত লাগবে না। প্রথমে একটু রাইস। আমার খাওয়ার স্টাইলটা আবার অন্যরকম। বিগ বাইটে যে রাইস, একটু গ্রেভি, একটু আলু যাবে, একটু মাংস যাবে, একটুখানি শসা যাবে, সব একটু একটু করে নেবো। শসা আর একটু পেঁয়াজ। হ্যাঁ গেল। মাগো খাওয়া যাক। অমৃতা দুধ ধস, কোনো মুখে দিতে ভুলিয়ে গেল, কোনো কথা বলারই ভাষা নেই। চলো খাই, টাটা বাই বাই। তো দেখো এখন আমরা খেতে বসে গেছি। এদিকে তোমাদের দাদা ভাই যে বসছে, আর এখানে শিবম বসছে। ওকে তো মুখ দেখানো যাবে না, লজ্জা পায় বলে। আর যে টুমকি। বাবা তোমার কি লাগবে? চাই নিবারো। হ্যাঁ, তো কেমন হচ্ছে গো বিরিয়ানিটা? অসাধারণ, আলুটা সেই ভালো। ঠিক আছে, তুমি তো আজকেও দাড়ি শেভ করলে না গো? না দারুণ দারুণ। মাই শিবম তাহলে খা। হ্যাঁ, আমি বসি, লাগলে আমি দিব। বাবা আমি বসলাম। হ্যাঁ, এটা বলো তো কি হচ্ছে, তোমরা গেস করো কেউ। গেস করবে কি? তখন যে সব মাখিয়ে রেখেছিলাম ও, চিকেন পকোড়া করব বলে, এখন সেটা করছি। তার সন্ধ্যাবেলা তো মুড়ি মেখে চা দিয়ে খেলাম, আর পরে ভিডিও আর কিচ্ছু করিনি, কারণ ভিডিও তোমরা তো ফুল ভিডিও দেখবে না। তাই এখন যাই হোক, এখন চিকেন পকোড়া করে খাবো। ছেলেকে একটা খাইয়ে দিলাম। বাবা কেমন হয়েছে? অসাধারণ। অসাধারণ হয়েছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য পরিবেশন করব। আজকের মতন টাটা বাই বাই।